আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো যে সম্পূর্ণ একটা ডিফারেন্ট টপিক। এই ডিফারেন্ট টপিকের মধ্যে আমি আসলে আপনাদের কিছু কথা বলতেই চাই। আমি একসময় জিমে ভর্তি ছিলাম এবং জিম করতাম। এখন জিম করতে পারি না, কারণ আমি আসলে জবের মধ্যে ঢুকে যাওয়ার পরে আসলে এদিকে টাইম দিতে দিতে ওদিকে আসলে টাইম মেনটেনই করতে পারি না। এই জন্য আমি আসলে জিম করা সম্ভব হয় না, পসিবল হয় না, কারণ আশেপাশেও জিমনেশিয়ান নাই। তো জিমনেশিয়ান না থাকার ফলে আসলে জিম করা সো টাফ হয়ে গেছে। একটা জিমের মধ্যে কত ইনস্ট্রুমেন্ট থাকে। জিম যারা করেন তারা অবশ্যই স্বাস্থ্য সচেতন। জিম করলে কি হয়, মানে আমাদের পুরা শরীরটা ফিট থাকে। সালমান খানকে তো দেখেন আপনারা, সে জিম করার ফলে কি হয়েছে যে তার বয়স 50 বছর, এখনও কিন্তু বয়সের ছাপটা পড়ে নাই। তো জিম করার ফলে আমাদের আসলে বয়সের ছাপটা বোঝা যায় না। তো আসলে এই জন্যই জানি আপনারা যারা জিম করেন তাদের শরীরটা আসলে ফিট আছে। জিম করা সবারই দরকার। আসলে সব জায়গায় জিমনেশিয়ান নাই। এই জিমনেশিয়ান থাকলে সবাই আসলে ফিট থাকতো। আর যারা আসলে বোঝেন তারা অবশ্যই জিম করেন। জিম না করলেও দেখেন আমাদের অনেক ধরনের ডিজিজ বা অনেক ধরনের রোগ তৈরি হচ্ছে শরীরের মধ্যে। এই ধরনের আমাদের হার্ট ডিজিজ, মানে হার্ট ব্লক হচ্ছে, বা হচ্ছে হার্টের মধ্যে হচ্ছে যে চর্বি জমে যাচ্ছে, তারপরে ডায়াবেটিস হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের অল্প বয়সেই আমাদের বয়সের ছাপটা চলে আসতেছে। তো এই জন্য আমাদের চুল দাড়ি কিন্তু অনেকে পেকে যাচ্ছে তাড়াতাড়ি করে। তো মানে সব দিক দিয়ে আসলে এক্সারসাইজের কোনো বিকল্প নাই। আসলে আমাদের লাইফে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। সেই 3টা জিনিস কি? সেই 3টা জিনিস হইল, প্রথমত হচ্ছে যে ঠিকমতো খাবার গ্রহণ করতে হবে, এবং দ্বিতীয়ত হলো ওই খাবারটা বার্ন করতে হবে। আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি ওই খাবারগুলো অবশ্যই আমরা জানি যে হজম হয়ে চলে যাচ্ছে, তা না, মানে ডাইজেশন হওয়ার পরে চলে যাচ্ছে। আসলে আমরা যখন শরীরে আমরা যখন এক্সারসাইজ করব বা আমরা জিমনেশিয়ানে যাব, বা আসলে জিমনেশিয়ানে না গেলেও জিম যে ঘরে বসে করা যায়, বা আশেপাশে বিভিন্ন মাঠ আছে, ওই মাঠে আমরা দৌড়াদৌড়ি, বা আমরা যদি সকালে 1 ঘন্টা করে দৌড়ি মানে হাঁটাহাঁটি করি, বা বিকালে 1 ঘন্টা করে হাঁটাহাঁটি করি, বা আধা ঘন্টা করে করলেও লাভ আছে, বা আধা ঘন্টা 20 মিনিট যাই করেন না কেন তাই লাভ আছে। তাহলে কি হবে, আমাদের করণিক যে ডিজিজগুলা, যে অবেসিটি, যেটা অতিরিক্ত মানুষ মোটা হয়ে যায়, তাদের খাবারের কন্ট্রোল নাই, এই বিধায় আর কি। তো খাবার আপনি যতই খান, কিন্তু আপনার খাবারগুলো তো বার্ন করতে হবে। আমাদের এই বয়সে দেখেন অনেকের পেট বেড়ে গেছে, মানে যেটাকে আমরা ভুঁড়ি বলি। ভুঁড়ি আসলে কখন হয়? যখন আপনার পেটে অতিরিক্ত চর্বি জমতে জমতে আস্তে আস্তে এটা ছেড়ে দেয়, তখন আসলে অতিরিক্ত যাদের পেটে চর্বি জমে, এই চর্বিগুলোর মাধ্যমে পেটটা আসলে বড় দেখায়। অনেকে মনে করে যে পেট বেড়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে, এরকম টাইপের। তো আসলে এই পেট যেহেতু না বাড়ে এবং আমরা যেন ফিট থাকতে পারি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই জিম দরকার। তো আসলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, তো 3টা জিনিস যেটু করা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি প্রথমত খাবার যা খাইলেন, দ্বিতীয়ত তা বার্ন করতে হবে, এর তৃতীয়ত হচ্ছে যে পরিমিত ঘুমাইতে হবে আপনাকে। একজন মানুষ যদি 5 দিন না খেয়ে থাকে তাহলে তার কোনো সমস্যা হবে না, কিন্তু একজন মানুষ যদি 5 দিন না ঘুমায় একটানা, সে কিন্তু বাঁচবে না। সো আমাদের সব কিছু মেনটেন করা দরকার, এবং আসলে জিম এই জন্যই করা দরকার। জিম না করলে আমাদের শরীরের কোষগুলো, মানে সেলগুলো মজবুত হয় না। তো যাই হোক, শরীরের সেলগুলো মজবুত করার জন্য এবং সুদর্শন হওয়ার জন্য, নায়কের মতো বডি পাওয়ার জন্য, আমার কথা কেউ হাসেন না, যাই হোক হাসির কথাও বলি নেই, আমরা কিন্তু যখন আমাদের বয়স 50 বছর বা 60 বছর হয়ে যাবে, তখনও যদি আমরা তাড়াতাড়ি মানে চেহারায় বয়সের ছাপ পড়ে যায়, বা তাহলে কেমন দেখায় না, দ্রুত বৃদ্ধ হওয়াটা। আসলে আমাদের আগের জেনারেশনরাও, তারাও অনেকেই ব্যায়াম করে, অনেকেই জিম করে, জিমনেশিয়ানে যায়, কিন্তু অনেকে আবার যায় না। যেমন আমার বাবার কথাই বলি, আমার বাবা কিন্তু কখনোই, আমার বাবা প্রচুর হাঁটাহাঁটি করে, এটা ঠিক, কিন্তু আসলে কখনোই তারা জিমনেশিয়ানে যায় নাই। আমার অনেক ইচ্ছা ছিল যে জিমনেশিয়ান, একটা বড় জিমনেশিয়ান দিব, ওখানকার আমি একটা ট্রেনার হব। যাই হোক, হইতে পারি নাই।
যাই হোক, আমার স্বপ্ন এখন অন্যদিকে, আল্লাহ যে যাই করেন ভালোর জন্য করেন। যাই হোক, এখন আমার ফ্রেন্ড একজন আছে, সে একজন জিমের ট্রেনার। যখন আপনি জিমে যাবেন তখন কিন্তু আপনার খাবারের একটা রুটিন করে দিবে জিমের ট্রেনাররা। আপনার যখন খাবারের একটা রুটিন করে দিবে বা আপনাকে কি খাইতে হবে, কি খাইতে মানে নিষেধ করবে, তারা অবশ্যই এটা করে দেবে। যে কোনো জিমনেশিয়ানে ভর্তি হন, আপনাদের জন্যই ভালো হবে। আপনাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ হয়ে যাবে, হ্যাঁ। আবার যেগুলো খারাপ বন্ধুরা আছে ওগুলোও বাদ হয়ে যাবে। কেন বাদ হবে এটাই বলি। আপনি ধরেন স্মোক করেন, যখন আপনি জিমে ভর্তি হবেন তখন আপনাকে জিমের ট্রেনার উনি আপনাকে অনেক ধরনের খাবারের একটা চার্ট দিবে, যেসব খাবার এত পুষ্টিকর আপনি সেসব খাবার কখনো খানই নেই, এরকম অবস্থা। মানে কন্টিনিউ খান নাই, মানে খাইছেন কিন্তু কন্টিনিউ খান নাই। আপনি কি প্রতিদিন কাঁচা ছোলা খান? কখনোই খান না। আপনি কি বাদাম খান? পানিতে ভিজা বাদাম খান, কাঠবাদাম, এসব খান না আপনারা। প্রতিদিন আপনারা কি ঠিকমতো পানি খান? ঠিকমতো পানিও খান না। কতটুকু পানি খাইতে হবে এটাও আপনারা অনেকেই জানেন না। আর যারা জানেন তো তারা তো জানেনই অবশ্যই। তার আপনি খাবারের চার্ট করে দেবে, কোন খাবারগুলো আপনি খাবেন, কোন খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন, এগুলোও একটা চার্টের মধ্যে থাকবে। তো এই জন্য বলতেছি জিম করেন। জিম করলে আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনাদের অনেক ভালো লাগবে। যাই হোক, আমার ভিডিওটা অনেক বড় করতে চাই না, ভিডিও আসলে বড় করলে অনেকে দেখতে চায় না। তো আসলে সবাই ভালো থাকবেন এবং সবাই নামাজ পড়বেন এবং আপনারা আপনাদের বাবা মাকে অনেক ভালোবাসবেন, এটাই আশা করি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।